এই দর্শক তো লাইভ ইট দেখেন, এই যে মাত্র একটা গোল সামনে ধরলো লাইভ ইট দেখেন দর্শক, একেবারে গোল্ডেন কালার। মাশাআল্লাহ দর্শক দেখেন সেই রকম ট্যাংরা মাছ। দর্শক লাইভ ইট Live it। এই দেখেন দর্শক, এই দেখেন আর একটা গুলশা মাছ দেখার মতো। এই যে দেখেন, ভাই এটা কি আদার আনছেন? এটা হলো মধু, ডায়ের ডিম আর হইছে বনরুটি। আজকে তাহলে স্পেশাল আদার আনছেন দেখা যায়। হ্যাঁ, টানে টানে হিট ট্যাংরা মাছ। আচ্ছা ফালান বসি দেখি। টানে টানে হিট। ইচ্ছা মাছের থেকে কি আদার দিয়ে বেশি ধরবো মাছ? হয় এটাতে সব ধরনের মাছ ধরবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ কিন্তু আমরা চলে আসছি আবার ঝুরি খালে ট্যাংরা মাছ শিকার করার জন্য। তো বন্ধুরা দেখতে থাকুন আমরা আজকে কেমন মাছ পাই। তো বলতে না বলতে আমাদের শিকারি ভাইয়ের টুনে কিন্তু দেখা যাইতেছে লাড়াচাড়া দিতেছে মাছে। এই তো দেখতে থাকুন যে মাছটা ধরতে পারে কিনা সে। তো এটা কিন্তু ঢাকা দোহারের শেষ মাথায় সদর ব্যাপারে খালো বলে অনেকে, ঝুরি খালো বলে অনেকে। তো আপনারা যদি এখনো আসেন, এখনো এখানে ট্যাংরা মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাইতেছে। এই দেখেন সাথে সাথে হিট। দেখি দেখি, মাশাআল্লাহ দর্শক দেখেন সেই রকম ট্যাংরা মাছ। আজকে 11টা বাজাইছেন? আমি কেমন আহি? আচ্ছা আচ্ছা, কোথা থেকে আইছেন? মালিকান্দা। এই যে কাকা ঢাকা দোহার মালিকান্দা গ্রাম থেকে আসছে আজকে মাছ ধরার জন্য। প্রতিদিন আসেন? হ্যাঁ, প্রতিদিন না আসেন? একদিন পর পর আসি। আচ্ছা, তার মানে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। আজকে এলাম 3 দিন, পানি তো শুকাই গেল। আচ্ছা, পানি শুকায়, পানি বাড়ছে না আবার? মাছ ছিল আগে, আচ্ছা আচ্ছা, যে মাছ মারছে মাইছে হুম, খবর পাইছি পরে। আচ্ছা ঠিক আছে। আমরাও ধরে নিছি অনেক মাছ, হ্যাঁ, আমরা পাইনি। শালম ভাইয়ের সাথে আসছিলাম। তাই নাকি? হ্যাঁ, অনেক মাছ ধরে নিছি আমরা এখান পরে থেকে। খবর পাইছি, বুঝছেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি একদিন পাইছিলাম ভালোই, আর আর পাইলাম না, পানি গেল শুকাইয়া। আমরা তো ইয়ে থেকে আছি, মেঘলা বাজার থেকে আছি। হ্যাঁ, মেঘলার মালিকান্দা তো একখানি। আচ্ছা আচ্ছা, আমরা ওই জায়গায় বাড়ি। আচ্ছা, 11টা বাজাইছে, কয়টা মাছ ধরছেন দেখি তো? এই যে এই যে দেখেন দর্শক, ভালো মাছ পাইছি তো আল্লাহ দিলে। কাকা 11টা বাজাইছে এই মাছগুলি ধরছে এক ডিব্বে। ওটা খোলাই দেখেন, কেমনে খোলান যায়? হ্যাঁ, এটা মুখটা খোলা, আর একটা শৈল পাইছি। একটু খোলা দেন তো মুরব্বি, দেখি কি মাছ আছে এখানে। একটা শৈল পাইছি। এই যে দেখেন দর্শক, ঝুরি খালের মাছ। এই দেখেন গোল্ডেন কালার ট্যাংরা, গুলশা মাছ যেগুলি বলে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটা শৈল, ও সাইজ বড় বড়। এই দেখেন দর্শক, এই যে দেখেন দর্শক, ঝুরি খালের গুলশা মাছ শৈলটা দেখেন, দেখার মতো দর্শক। শৈলটা দেখেন, সাইজ তো খুব বড় দেখা যায়। অনেক বড়, দেখেন বাঘের বাচ্চা। শৈল মাছও পাইছেন? একটা শৈল পাইছি। আচ্ছা ঠিক আছে, এখানে একটা শৈল মাছও আছে দর্শক। ঝুরি খালের গুলশা মাছ দেখেন দেখার মতো। আর মাছ মাছ এর সাথে একটা আর কি টাকি মাছ আছে। তাকে না শৈল। শৈল মাছ না? হ্যাঁ, তাহলে আমার ভুল হয়েছে, এই যে শৈল মাছ পাইছি। আচ্ছা এই দর্শক তো লাইভ ইট দেখেন, এই যে মাত্র একটা গোলশা মাছ ধরলো লাইভ ইট দেখেন দর্শক, একেবারে গোল্ডেন কালার দেখার মতো। এই জন্য কাকা মালিকানা থেকে এখানে আসে, বোঝা গেছে। এই জন্যই আসে এখানে মাছ ধরার জন্য একদিন পর পর। হ্যাঁ, এখানে একটু সাইজ বড় ধরো দিকে এখানে আসে। হ্যাঁ, বিশাল বড় সাইজ। না তো দুয়ারে খালি খেতাম আমরা। বিশাল বড়, নদীতে ওই সাইজ পাবেন না। না, আমরা দেখি না নদীতে ওই সাইজ। দুয়ারে খালে অনেক মাছ, কিন্তু সাইজ ছোট। আচ্ছা আচ্ছা, নদী তো এত বড় সাইজ নাই। এই দেখেন দেখার মতো একটা মাছ। এই যে মাছটা রেখে দিলাম, দেখি চাচা পরবর্তী কি মাছ ধরে। ট্যাংরাই আর কি। এই শালম ভাই, আজকে তো আপনার পিছে ফালা দিব মুরব্বি। কব্বি কি শিখে আজকে মুরব্বি? আচ্ছা ঠিক আছে, দুজন একসাথে আসেন, অভিজ্ঞ শিকারি দেখি কি মাছ ধরেন। এই দেখেন দর্শক, কাকা শিখতে ফেলছে এখানে। এই যে বানাটার সাইডে প্রচুর পরিমাণে মাছ আছে। এই বানাটার সাইডে সামনে মাছ বেশি, ওই বইছে না, ওখানে মাছ বেশি। এই মাছগুলো দুবার সময় ধরছে এখানে।
আর ওদেরকে ধরছি কয়টা। দর্শক আপনাদের লাইভ হিট দেখাবো, মুরব্বী মাছ বসে ফেলছে। মাছ কমে গেছে চুরা গেল এটা। অল্প লেগেছে টেস। হ্যাঁ বাজে নাই, সবটা গেলে না। তাই কাকা আসে প্রতিদিনই খুশি, একদিন পর পরই আসে। কাম নাই তো। আচ্ছা ঠিক আছে, মাছ আদায় মাছ ধরা যে একটা আনন্দ, ঠিক আছে, ওইটাই তো কথা। হ্যাঁ ওইটাই আর কি। মাছ ধরলে আনন্দ বেশি লাগে না? কাকা আছে ঢাকা দোহারের মালিকান্দা থেকে, এই ছত্রভোগ থেকে মোটামুটি ভালোই দূর। তারপর কাকা কত দূর পাড়ি দেয় আজকে এখানে আসছে মাছ ধরার জন্য, যেহেতু মাছ ধরে এখানে। এই দর্শক লাইভ হিট, এই দেখেন দর্শক, এই দেখেন আরো একটা গুলশা মাছ দেখার মতো। এই যে দেখেন, এটা 400 টাকা আর কি একটু। দেখ যা ধরেন আলহামদুলিল্লাহ। যা দরটাই ভালো, না ধরলে কি করবো। এই যে এক দিব্যা মাছ ধরছে এখানে, এটা মোটামুটি আধা কেজি আর 1 পা হবে, 3 পা হবে এখানে মাছ, 1 কেজি হবে না কিন্তু। এই দেখেন 3 আটা টানা ধরবো না, টানা দরকার যদি ডায়েট ডিম দিতেন, ডায়েট ডিম খালি দরকার দিতে, ডায়েট ডিম সালম্বের পরবর্তী আদার রেডি করতে দেখি। 4 নম্বর আদার, এটা 4 নম্বর মাছটা ধরতে পারে। 3 নম্বরে তো হ্যাট্রিক দেওয়ার কথা। আর 3 নম্বর হ্যাট্রিক হয়ে গেছে অলরেডি। এই যে 4 নম্বর, এটাই বললাম না, 4 নম্বর। এই দর্শক লাইভ হিট দেখেন, এই দেখেন মাছ ধরলাম মুরব্বী মাত্র। এই দেখেন দর্শক, প্রচুর পরিমাণ গুলশা মাছ এখানে। কাকা চিংড়ি দিয়ে মাছ ধরে, এই যে চিংড়ি মাছ নিয়ে এসে। সালম ভাই 4 নম্বর মাছটাকে ধরতে পারবেন না? এই যে হেলাইছি, খালি চাই দেখেন। দেখি তো, সালম ভাই ঢুক দিছে। হ্যাঁ তুমি দেখি এত খেয়াল আইব না নিব, যদি নেয় তাই সে না আমি ধরা হব না। আদাটা খেয়াল আইছে, কামটা করলো কি কাকা, আদাটা খেয়াল এলো ওই করতে। এবারে কাকা দোহারের মালিকান্দা গ্রাম থেকে আগত। কি মাছ ধরতো উঠায় পরবর্তী। এই যে লম্বা হিট, বড় একটা হিট দেবো এবার। দিছি হিট, এই যে সালম ভাই একটা মাছ ধরলো এই মাত্র। দেখেন দর্শক, দেখার মতো একটা মাছ। কয়টা বাজে? দেখার মতো একটা মাছ দেখেন, সালম ভাইয়ের হিট। 4টা আদার 4টা মাছ। সালম ভাই আরে এরকমই করার লাগবে। অভিজ্ঞ শিকারী, আমি বলছি না সালম ভাই অভিজ্ঞ শিকারী।
শালম ভাই ভিডিও করার জন্য অনেক মানুষ রেডি হয়ে আছে। খুব সুন্দর সাইজ। সাইজ এই যে আর প্রাইজ দেখেন, এই যে দেখেন, এই দেখেন দর্শক, দেখেন সাইজ দেখেন, এই যে দেখেন, শালম ভাইয়ের সাইজ মাছটা দেখেন, মাছের সাইজ দেখেন। মাছ গুলশা মাছ শিং মাছের মতো ফাল পারে। পরবর্তী আদার সবাই এক জায়গায় আছে। এখানে প্রচুর পরিমাণ মাছ আছে, এর জন্য আদার খেয়ে লাইছে। আদার ডাকাতের মাছ আছে এখানে। এই যে চিংড়ি মাছ দিয়ে আদার দিতেছে। মাছ ধরেন, জুড়ি খেলে আবার অনেক মাছ চাপছে একসাথে। এটা ঢাকা দুহারের শত্রুবু। দর্শকদের লাইভ দেখাবো, এখানে অনেক মাছ আছে। আদার কাছে বসিটা ফেলাছি, দেখি মাছ ধরে। এই যে এখানে একটা মাছ ধরছে, এই মাত্র একটা মাছ ধরলো। ইব্রাহিম দুজন নৌকা ট্যাঙ্ক আছে, পুটি নাই এই জায়গায়। লাইভ হিট দর্শক, একবারে ছোট সাইজ, আরো বড়টি ধরেন। মাছ ধরা পুরি মাছের আটটা এখানে। আজ 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 ওই এক জায়গায়